আসসালামু আলাইকুম। এইচএসসি ফিজিক্স প্রথম পত্র ভেক্টর বিষয়ে প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সৈয়দ শোভন, ট্রিপল ডাব্লিউবি। সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। আমরা জানি পদার্থের বিভিন্ন বিষয় সুনির্দিষ্টভাবে জানতে হলে কোনো না কোনো ধরনের পরিমাপের প্রয়োজন হয়। পদার্থের যে সকল ভৌত বৈশিষ্ট্য পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। ভৌত কথাটার আর অর্থ হচ্ছে ফিজিক্যাল। ভৌত রাশি বলতে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে বুঝি। কিছু কিছু ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, কিন্তু কিছু কিছু ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। তাদের ক্ষেত্রে দিকের প্রয়োজন হয়। তো যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা সম্ভব হয় তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় না, দিকেরও প্রয়োজন হয়, তাদেরকে ভেক্টর রাশি বলে। স্কেলার রাশির আরেকটি নাম অদিক রাশি, ভেক্টর রাশির অপর নাম দিক রাশি। আমরা এই অধ্যায়ে শুধুমাত্র ভেক্টর রাশি নিয়ে আলোচনা করব। যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর, সময়। আর যে সকল ভৌত রাশিকে শুধু মান দ্বারা নয় বরং মান ও দিক দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে ভেক্টর রাশি বলে, যেমন বল, সরণ, ত্বরণ। তো আজকে আমরা বল নিয়ে যদি আলোচনা করি তাহলে আপনাদের আরো স্পষ্ট হবে ভেক্টর কি জিনিস। যে ধরুন একটি বস্তু m ভর বিশিষ্ট একটি বস্তু এখানে রয়েছে, হ্যাঁ, গতিশীল অবস্থায় রয়েছে। বস্তুটি ঠিক এই দিকে গতিশীল অবস্থায় রয়েছে। তো আমরা যদি বলি যে এই বস্তুটার উপর এফ বল বস্তুটির দিকে প্রয়োগ করি, তাহলে বস্তুটির গতি বৃদ্ধি পাবে। কিন্তু যদি আমরা বিপরীত দিকে ঠিক সমান বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, তাহলে আমরা জানি বস্তুটির গতি কমে যাবে। তাহলে ভেক্টর আসলে কতটা গুরুত্বপূর্ণ আমরা এই একটি উদাহরণের মাধ্যমে বুঝতে পারছি নিশ্চয়ই। এরপরে আমরা ভেক্টর সম্পর্কে জানলাম, এবারে জানবো আমরা একক ভেক্টর কাকে বলে। একক ভেক্টর হলো, আমরা বইয়ের সংজ্ঞা অনুসারে পাই, যে ভেক্টরের মান 1 একক তাকে একক ভেক্টর বলে। আসলে ব্যাপারটা ঠিক এরকম যে যদি ধরি একটি ভেক্টর একটি ভেক্টরকে প্রধানত বিভিন্নভাবে প্রকাশ করা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য বা আমরা যেটা করি সেটা হচ্ছে ভেক্টর একটি সংখ্যার উপরে একটি তীর চিহ্ন দিই, অথবা মোটা দাগ দিয়েও প্রকাশ করা যায়, আবার উপরে একটি টান দিয়েও প্রকাশ করা যায়। তো আমরা যেখানে ছিলাম সেটা হলো একক ভেক্টর। ধরি একটি ভেক্টর যার মান a নট ইকুয়াল টু 0। আমি ধাপে ধাপে আপনাদেরকে চেষ্টা করব যেগুলা আসলে আগেই আমাদের জানা দরকার সেগুলা বিষয় তুলে ধরা। যেমন কোন ভেক্টরের মানকে a দ্বারা প্রকাশ করা হয়। যদি একটি ভেক্টর a হয় তাহলে তার মানকে a দ্বারা প্রকাশ করা হয়। বা আরেকটি নিয়ম আছে, যেটি হচ্ছে মডুলাস দিয়েও প্রকাশ করা যায়। তো আমরা একক ভেক্টর যদি এ একটি ভেক্টর হয়, তাহলে এ কে তার মান দ্বারা ভাগ করলে এ এর দিকে একক ভেক্টর পাওয়া যাবে। এ এর দিকে একক ভেক্টর পাওয়া যাবে। ধরি একক ভেক্টর এ, তাহলে ছোট হাতের এ, তাহলে আমরা এটাকে এ দিয়ে উপরে একটি এরকম চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করি। তো এরপরে আমরা চলে যাব শূন্য বা নাল ভেক্টর। শূন্য বা নাল ভেক্টর কি?
শূন্য বা নাল ভেক্টর হলো, মনে করি একটি রশি দুই দিক থেকে দুটি লোক নিজেদের দিকে টানছে। নিজেদের দিকে যদি টেনে থাকে তাহলে আমরা যেই লোকটি পাই সেটি হলো শূন্য, মানে সেটি কোনো দিকেই যাচ্ছে না। তো এটিকে বলা হয় শূন্য বা নাল ভেক্টর। এটিকে প্রধানত শূন্য এর উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এরপরে আমরা যাব সমান ভেক্টর। সমান ভেক্টর হলো দুটি ভেক্টরের মান ও দিক যদি একই হয় তাহলে তাদের সমান ভেক্টর বলে। যেমন একটি ভেক্টর এ বি যদি আরেকটি ভেক্টর সিডি এর সমান হয় এবং তাদের দিকও যদি একই দিকে হয় তাহলে তাদেরকে বলা হয় সমান ভেক্টর। এরপরে আমরা যাব বিপরীত ভেক্টরে। বিপরীত ভেক্টর ঠিক সমান ভেক্টরের উল্টো। যদি দুটি ভেক্টরের মান সমান হয় কিন্তু তাদের দিক বিপরীত দিকে হয় তাহলে তাদেরকে পরস্পর বিপরীত ভেক্টর বলা হয়। এরপরে আমরা যাব অবস্থান ভেক্টরে। আমরা বলছিলাম অবস্থান ভেক্টর সম্পর্কে। অবস্থান ভেক্টর মূলত প্রসঙ্গ কাঠামোতে কোনো বিন্দুর স্থানাঙ্ক জানার জন্য যে ভেক্টরের প্রয়োজন হয় সেটি মূলত অবস্থান ভেক্টর। মনে করি এক্স ও ওয়াই দুটি অক্ষ, মূল বিন্দু ও এবং এর মধ্যে যে কোনো একটি বিন্দু পি। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে আর। এই আরই মূলত অবস্থান ভেক্টর। এরপরে আমরা যাব ব্যাসার্ধ ভেক্টরে। ব্যাসার্ধ ভেক্টরও ঠিক সেম, শুধু ব্যাসার্ধ ভেক্টরে যেটা ইউজ করা হয় সেটাকে আমরা বলি স্থানাঙ্ক ব্যবস্থা। তো স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা জানি যে দুটি, একটি এক্স অক্ষ এবং অপরটি ওয়াই অক্ষ। এখানেও একটি বিন্দু যদি পি হয় তবে ব্যাসার্ধ এখান থেকে যদি আর ভেক্টর একে নির্দেশ করে তবে ব্যাসার্ধ তাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। অবস্থান ভেক্টরকেও ব্যাসার্ধ ভেক্টর বলা হয় এক ধরনের। তো এরপরে আমাদের অবস্থান ভেক্টর ব্যাসার্ধ ভেক্টর শেষ। আয়ত একক ভেক্টর সম্পর্কে আমরা জানবো। আয়ত একক ভেক্টর হলো ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধনাত্মক তিনটি দিকে যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে মূলত আয়ত একক ভেক্টর বলে। যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড হয়, এক্স ওয়াই জেড হয়, তাহলে এক্স অক্ষ বরাবর আই ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কে ভেক্টরকে আয়ত একক ভেক্টর বলে বিবেচনা করা হয়। এরপরে আমরা যাব সরণ ভেক্টর সম্পর্কে জানবো। সরণ ভেক্টর মূলত রৈখিক বা সরল পথে নির্দিষ্ট দিকে কোনো বস্তু ও অবস্থানের পরিবর্তন হলে সেটাকে আমরা সরণ ভেক্টর বলবো। যেমন ধরি একটি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় R1 বিন্দু থেকে R2 বিন্দুতে একটি বস্তু স্থানান্তরিত হলে এটি ডেল আর দ্বারা প্রকাশ করা হলে এটিকে আমরা সরণ ভেক্টর বলবো, যেখানে এটা R1 এবং এটা R2। এরপরে আমরা জানবো সদৃশ ভেক্টর কি। সদৃশ ভেক্টর মূলত সমজাতীয় অসমমানের দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। যেমন যদি একটি ভেক্টর এ এর মান অপর একটি ভেক্টরের মানের থেকে কম হয় বা বেশি হয় তাহলে এবং কিন্তু দিক একই দিকে হয় তাহলে তারা সদৃশ ভেক্টর হিসেবে বিবেচিত হবে। এবারে আমরা জানবো বিপ্রতীক ভেক্টর কি। বিপ্রতীক ভেক্টর আসলে দুটি সমান্তরাল ভেক্টরের একটির মান অপরটি বিপ্রতীক হলে তাদেরকে বিপ্রতীক ভেক্টর বলে। যেমন যদি আমাদের একটি ভেক্টর a সমান সমান 5i হয় তাহলে এর বিপ্রতীক ভেক্টর b সমান সমান হবে 1/5i।
হুম। এরপরে আমরা জানবো সমতলীয় ভেক্টর কি। সমতলীয় ভেক্টর মূলত দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে। যেমন যদি এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি তিনটা ভেক্টর একই তলে অবস্থিত, তাহলে এদেরকে সমতলীয় ভেক্টর বলা হবে। এরপরে আমরা যাব পোলার ভেক্টর নিয়ে। বস্তু ঘূর্ণনের সাথে যুক্ত নয় এমন ভেক্টরকে তীর চিহ্নযুক্ত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। এই রেখার দৈর্ঘ্য ভেক্টরের মান এবং তীর চিহ্ন ভেক্টরের দিক নির্দেশ করে, যেমন বল, ভরবেগ, সরণ, গতিবেগ প্রভৃতি। এরপরে আমরা যাব অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর মূলত বস্তু ঘূর্ণনের সাথে যুক্ত ভেক্টরকেই অক্ষীয় ভেক্টর বলে, যেমন কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ। এই ভেক্টরগুলো ঘূর্ণন অক্ষ বরাবর রেখা দ্বারা প্রকাশ করা হয়। রেখা ভেক্টরটির দৈর্ঘ্য রাশির মান নির্দেশ করে এবং দিক স্ক্রু নিয়ম অনুযায়ী নির্ণয় করা হয়। এরপরে আমরা জানব সীমাবদ্ধ ভেক্টর কি। সীমাবদ্ধ ভেক্টর মূলত কোন ভেক্টরের পাদবিন্দু যদি নির্দিষ্ট থাকে তবে তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। শেখার যাত্রা এখানেই থেমে নেই। আজকের বিষয়গুলো অনুশীলন করো, প্রশ্ন থাকলে লিখে দিও। পরবর্তী ক্লাসে আরো গভীরভাবে শিখব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।